আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের কিন্তু অবশেষে আজকে কিন্তু গুচ্ছের চতুর্থ মেরিটও প্রকাশিত হয়ে গেছে। তো অনেক জনের গুচ্ছের মধ্যে চান্স পেয়েছো, এবং গুচ্ছের মধ্যে যারা চান্স পাওনি, অর্থাৎ চতুর্থ মেরিটের পরও চান্স পাওনি, তাদের করণীয়টা কি কি আছে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে গুচ্ছে চান্স না পেলে তোমাদের করণীয়টা কি 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 কাজ করতে হবে। দেখো, তোমাদের অনেকজনে এই গুচ্ছে যে চতুর্থ মিনিটে তারা চান্স পেয়েছে, অনেকজনে আবার চান্স পায় নাই। তো প্রথম যেটা কথা হলো, যারা চান্স পেয়েছে তাদের তো অবশ্যই ভর্তি হওয়ার সুযোগ হয়ে গেল, অর্থাৎ তারা ওইখানে চান্স পেয়ে গেল, অর্থাৎ তারা ভর্তি হয়ে যাবে। ওকে, অর্থাৎ তুমি যদি এখানে চান্স না পাও তাহলে তোমার কি করতে হবে? এক নাম্বার করতে হবে, যদি তোমার ওয়েটিং লিস্টটা অনেক আগে থাকে, অর্থাৎ ওয়েটিং লিস্ট মনে করো 5 থেকে 10 এরকম যদি ওয়েটিং লিস্ট থাকে, তাহলে তোমাকে অবশ্যই মোটামুটি তুমি ধৈর্য ধরে থাকতে পারো বা লাস্ট পর্যন্ত হতে পারে। কিন্তু এটা বিশেষ করে যারা সায়েন্সে রয়েছে তাদের কিন্তু ক্ষেত্রে প্রযোজ্য হবে বেশি। কিন্তু আর্টস এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে অবশ্যই এটা টাফ হবে, কারণ কৃষি গুচ্ছের পরে কিন্তু সায়েন্সেরা একটু প্রায়োরিটি একটু ভালো পাবে, কিন্তু আর্টসেরা তেমন প্রায়োরিটি পাবে না, কারণ আমাদের রাজশাহীর ক্লাস শুরু হয়ে গেছে, ঢাকার ক্লাস শুরু হয়ে গেছে, চট্টগ্রামে শুধু কিছু মেরিট দেওয়া বাকি রয়েছে। কিন্তু এখানে মনে হচ্ছে যে এই বছর আর গুচ্ছে চতুর্থ মেরিটের পর আর মেরিট যাবে না, কারণ সিট মোটামুটি ফিল আপ হয়ে গেছে। এখন যেটা বলবো, যে যারা চতুর্থ মেরিটের পরও চান্স পাওয়া নাই বা গুচ্ছের মানে চান্স পাওয়া নাই, তাদের জন্য দুইটা, একটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আন্ডারে যে কলেজ রয়েছে সেখানে পড়তে পারো, বা তোমার জন্য আরো রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়। কারা সুযোগ পাবে? আবার যাদের রয়েছে সেকেন্ড টাইম, অর্থাৎ তোমার হাতে যদি এখনো সেকেন্ড টাইমের সুযোগ থাকে, তোমাকে অবশ্যই বলবো তুমি সেকেন্ড টাইমটা দেওয়ার চেষ্টা করো। কারণ হচ্ছে যে তুমি যদি সেকেন্ড টাইম দেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাকে আরেকবার পাবলিক, তোমার যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, এগুলোর মধ্যে কিন্তু তোমাকে এখনো সুযোগ রয়েছে। তো তোমাকে কিন্তু সেকেন্ড টাইম দেওয়ার মাধ্যমে কিন্তু তোমাকে এখনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে। যেহেতু আমি সেকেন্ড টাইম দিয়েছি, তো আমি জানি যে সেকেন্ড টাইম চান্স পাওয়া অবশ্যই সহজ হবে যদি তুমি কনসিস্টেন্সি এটা বজায় রাখতে পারো। আর সেকেন্ড টাইমের সময় যেটা হয় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ডিপ্রেশনে পড়ে। তো সেকেন্ড টাইমে ডিপ্রেশন না পড়ার একমাত্র কারণ হচ্ছে যে তুমি যদি প্রিপারেশনটা ভালো মতো নাও, তাহলে দেখবে ডিপ্রেশন আস্তে আস্তে কমে যাবে। তো এটার জন্য যেটা করতে হবে, নিয়ম মাফিক একটা পরীক্ষা দিতে হবে। তো তোমাদের জন্য যারা সেকেন্ড টাইম দিবে তাদের জন্য কিন্তু আমাদের একটি সেকেন্ড টাইম এক্সাম বেস কিন্তু চলতেছে অনেকদিন ধরে। তো তোমরা যদি এখানে ভর্তি হও, তাহলে কিন্তু তোমরা এখানে 60টা পরীক্ষা দিতে পারবে, এবং এখানে কিন্তু আমাদের যেটা হবে সেটা হচ্ছে টপিক অনুযায়ী পরীক্ষা হবে। কি হবে? টপিক অনুযায়ী পরীক্ষা দিতে পারবে। টপিক অনুযায়ী পরীক্ষা দিলে যেটা হয় সেটা হচ্ছে তুমি কনসিস্টেন্সি বজায় রেখে সকল টপিক শেষ করতে পারবে। তো আমাদের রুটিনটা তোমরা দেখতে পারো, এবং তোমাদের যদি এই সেকেন্ড টাইম বেসে ভর্তি হতে চাও, এটা কিন্তু মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য তোমরা ডিসক্রিপশনে দেখতে পারবে নাম্বার, প্লাস স্ক্রিনে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ দেখতে পারতেছো, এখানে জলদি যোগাযোগ করো, কারণ বেশি দিন কিন্তু নাই। তো সেকেন্ড টাইমের জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।